এসি কিনেও শেষমেশ এরকম গরমের মধ্যেই ঘুমাতে হবে সেটা একেবারেই ভাবতে পারিনি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এসি কেনার পরে আবার কে গরমে ঘুমায়। চলুন গল্পটা আপনাদেরকে প্রথম থেকে বলি। এই গরমের সাথে যুদ্ধ করে ভেবেছিলাম যে এই বছরের গরমটাও কোনো রকমে কাটিয়ে দেব, তবে না, সেটা আর হয়ে উঠলো না। এতটা পরিমাণে গরম পড়েছে এই বছরে যে এসি না কিনে আর থাকতে পারলাম না। গরম যে পড়েছে সেটা তো আমরা একেবারেই হাড়ে হাড়ে অনুভব করতে পারছি, তবে আমাদের বাড়ির গরমটা কেন জানি না একটু অন্যরকম। মানে চারিদিক থেকে রোদ পড়ে আমাদের বাড়ির মধ্যে, সেই কারণে তো গরম অনেকটা রয়েছে। তাছাড়াও বেশ অনেকটা বেলা পর্যন্ত রোদ থাকে। একেবারেই আর কিছু না উপায় খুঁজে পেয়ে আমাদের শেষমেশ এসিটা কিনে ফেলতেই হলো। তবু যাই হোক, আমার এই রুমটা এবার একটু কমপ্লিট মনে হবে। অনেক ছোট থেকে আমার শখ ছিল আমার নিজের একটা রুম হবে, ভীষণ সুন্দর করে ডেকোরেট করে রাখবো রুমটাকে, সমস্ত কিছু থাকবে সেই রুমটাতে এবং একটা এসিও অবশ্যই থাকবে। এগুলো একটা ইচ্ছের মধ্যেই পড়ে। অনেকের কাছে হয়তো একটা সামান্য এটা এসি, এতে আর এত দেখানোর কি আছে, তবে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করেন তারা জানেন এই ছোট ছোট ইচ্ছেগুলো কতটা দামি হয়। যে স্বপ্নগুলো বহু দিন ধরে দেখে রেখেছি সেগুলো একটা একটা করে পূরণ হয়, তার মতো শান্তি আমার মনে আর কিছুতে নেই। এবার বলি, এসি থাকার পরেও কেন সারা রাত গরমের মধ্যেই ঘুমাতে হলো। এসি তো বাড়িতে চলে এসেই ছিল, তবে ইনস্টলেশন করার জন্য যে দাদাদের বলা হয়েছিল তাদের এতটা পরিমাণেই কাজের চাপ ছিল, তারা ওই দিন একেবারেই আসতে পারেনি। এই সামারে ওনাদেরও কাজের চাপ অনেকটাই বেশি থাকে, তাও ওনারা তো ভীষণ কোঅপারেট ছিলেন। ওই দিন হয়নি বলেই তার পরের দিন একদম সকালবেলা এসেই আমাদের এসি ইনস্টল করে দিয়ে গিয়েছিলেন। যাই হোক, এতক্ষণ তো দেখতে একদমই ভালো লাগছিল। এবার সারা ঘর নোংরা হয়ে গেছে, ঘর পরিষ্কার করতে হবে। টাটা।